অনেক বছর আগে এক ঘন সবুজ জঙ্গলে সব প্রাণী একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করত। এই জঙ্গল আমাদের ঘর। এখানে কারো ওপর কারো দাপট নেই। হ্যাঁ, আমরা সবাই বন্ধু। বড় ছোট নয়, সবাই সমান। আমরাই তো জঙ্গলের পরিবার। চলো চলো, আজ গাছের দোল খাই। কিন্তু সেই সুখের দিন বেশি দিন টিকল না। একদিন এক ভয়ঙ্কর গর্জন শুনে পুরো জঙ্গল কেঁপে উঠল। এই জঙ্গল এখন আমার। আমি সিংহরাজ। প্রতিদিন একটাকে খাবো, বুঝলে? না না, এটা তো জুলুম। এভাবে চলতে পারে না। আমরা কি করব এখন? আমরা শান্তির পক্ষে, কিন্তু কাউকে না থামালে সব শেষ। বন্ধুরা, আমি কিছু ভাবছি। সিংহকে ঠকাতে হলে ওর অহংকারকে কাজে লাগাতে হবে। তুই কি করতে চাস, ছোট্ট খরগোশ? আমি কাল তার কাছে যাব, দেরি করে যাব। তারপর যা হবে দেখবে। এই খরগোশ, এত দেরি কেন? মহারাজ, আমি ঠিক সময়ই আসছিলাম, কিন্তু পথে আর একটা বিশাল সিংহ আমার রাস্তা আটকায়। কি, আমার জায়গায় আরেক সিংহ? সে বলল, আজ থেকে এই জঙ্গল তার। সে আমাকে পাঠাচ্ছিল না। আমাকে নিয়ে চল, আমি দেখিয়ে দেব কে রাজা। এই দেখুন, ওই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে। এই আমি নিজেকেই হার মানাবো না। রেগে গিয়ে সে ঝাঁপ দিল কুয়োর পানিতে, আর সেখানেই তার শেষ। ইয়াহো, আর ভয় নেই। খরগোশ, তুমি আমাদের রক্ষা করেছ। বুদ্ধি, সাহস আর ধৈর্য, এটাই হলো সত্যিকারের শক্তি। এই গল্প থেকে শিখলাম, সাহসী আর চতুর হলে অহংকারীকে হারানো যায়। শক্তি নয়, বুদ্ধি ও ধৈর্য দিয়ে কঠিন পরিস্থিতি জয় করা যায়।